উপস্থিত রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠানের সভাপতি অর্থাৎ প্রধান শিক্ষক আছেন, কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, এলাকার অভিভাবক এবং বেশ কিছু রাজনীতিবিদ, সবাইকে শুভেচ্ছা। চমৎকার পরিবেশ, চমৎকার আয়োজন এবং আয়োজনের লক্ষ্যটাও খুব প্রাসঙ্গিক। একজন তরুণ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হবে, প্রতিযোগিতা করবে, আগামী দিনের নিজেকে রাষ্ট্রের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য বিল্ড আপ করার যে চ্যালেঞ্জিং প্রতিযোগিতা, যেটা আপনার জীবনের প্রথম প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আর জীবন গড়ার প্রথম সোপান, সেটাকে আপনি ফেস করতে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদেরকে অভিনন্দন। একটা জিনিস আমাকে একটু ব্যথিত করেছে, সেটা হচ্ছে কোমলমতি ছাত্ররা রাইট সাইড এবং লেফট সাইডে যারা আছেন তারা রোদের মধ্যে আছেন। রোদের একটা ইতিবাচক দিক আছে, আপনারা পর্যাপ্ত সানলাইট থেকে ভিটামিন ডি পাচ্ছেন। আবার ব্যথিত করার একটা কারণ আছে। ডি কোন লেভেলটা পাচ্ছেন কেউ জানেন? বিজ্ঞানে পড়েন কেউ? D3 পাচ্ছেন। আচ্ছা, বলতে পারবেন ডি এবং D3-র মধ্যে পার্থক্য কি? একটু পার্থক্য আছে, জানেন? আচ্ছা, এত গভীরে না যাই, ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতিটাই আমাকে ব্যথিত করেছে। সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট আলফা এবং আল্ট্রাভায়োলেট বেটা সানলাইটের দুটো রশ্মি আপনার স্কিনকে ড্যামেজ করছে। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। আমাদের মারা সন্তানকে অনেক ভালোবাসেন, শিক্ষকরাও ভালোবাসেন। একটু বেশি কি খাওয়াতে চান? একটু ভাত নে, মানে সরকার কার্বোহাইড্রেট দিতে চান, কিন্তু বয়স অনুপাতে খাবার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হেলথ কেয়ার এখানে খুব মনোযোগী না শিক্ষক এবং মায়েরা, বাবারা। আধুনিক যুগে প্রতিযোগিতাপূর্ণ একটা ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষা, খাবারের মান এবং উপযোগিতা, টাইম ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার, স্পেশালি স্কিন এবং হেয়ার, এটা জানা খুব দরকার এবং এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। আমি নিশ্চিত যত সময় আমি এখানে ছিলাম, আমার এই ছোট ছোট মেয়েদের একেবারে ফর্সা, প্রচুর সান ড্যামেজ ইতিমধ্যে হয়েছে, অর্থাৎ ওর স্কিনের যেটাকে বলা হয় প্রোটেকশন ক্ষমতা ড্যামেজ হচ্ছে। মারা যারা শিশু সন্তান আছেন তাদেরকে অন্য জায়গায় ব্যয় হ্রাস করে একটু ভালো মানের সানস্ক্রিন দিয়ে দেবেন। সকালবেলা সানস্ক্রিন দিয়ে দেবেন। আপনি মনে করতে পারেন যে এর প্রয়োজনীয়তা কম, কিন্তু আমার কাছে যদি বলেন এর প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। একটি ভালো মানের সানস্ক্রিন কিনবেন, বাচ্চাকে পানি দেবেন, হালকা টিফিন এগুলি দেন, কিন্তু একটু মুখে সুন্দর করে লাগিয়ে লাস্টে হচ্ছে একটা কপালে আদর করে দেবেন। এতে যেটা হবে, সারাদিন সে এনার্জেটিক হবে। তার মায়ের এই যে আদর, বকা দিবেন না স্কুলে যাওয়ার সময়, এই যে মায়ের যে এই যে চার্জ দেবো, মোবাইলের চার্জের মতো ও প্রফুল্ল থাকবে, ও নিজের কেয়ারটা শিখবে, নিজেকে বিল্ড আপ করা শিখবে, চ্যালেঞ্জ দিতে জানবে এবং এই দেশ এবং রাষ্ট্রের জন্য একটা প্রভাবক শক্তি হিসেবে কাজ করবে। আমরা ভালো রেজাল্ট চাই, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অনেক কিছু করতে চাই সন্তানকে, কিন্তু মনে রাখতে হবে সবকিছু করার আগে একজন উপযুক্ত যোগ্য মানুষ বানাতে হবে। একটা উপযুক্ত যোগ্য মানুষই পারে তার পেশাদারির মাধ্যমে সমাজ, রাষ্ট্র এবং পরিবারের জন্য কাজ করতে। তো যাই হোক, ওই প্রসঙ্গ নাই যায়। বাচ্চারা যারা পরীক্ষা দেবে তাদের প্রতি আমার অনুরোধ, যেটা একটা চ্যালেঞ্জ নিতে জানবে, জ্ঞানের চর্চা, গভীরতা সবকিছুর মধ্যে থাকার চেষ্টা করবে, অনৈতিক পন্থা অবলম্বন করবে না। নিশ্চয়ই তোমরা যা শিখেছো বা জেনেছো তার যথাযথ উপস্থাপনা যদি খাতায় করতে পারো,
নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট তোমরা পাবে, এবং এই রেজাল্ট শুধু তোমার রেজাল্ট না, জাতির রেজাল্ট। কারণ তুমি একসময় জাতির হয়ে ফাংশন করবে, রাষ্ট্রের হয়ে ফাংশন করবে, অর্থাৎ তুমি এই রাষ্ট্রের সম্পদ। তোমার পাশে যেমন রাষ্ট্রের থাকা প্রয়োজন, তোমার মেধার শতভাগ তুমি ব্যবহার করতে জানবে, এই দক্ষতা অর্জন করাও তোমার দায়িত্ব। আমরা এই জায়গায় মনোযোগী হতে চাই। আমি বিশ্বাস করি রায়ের বাজার যেহেতু একটা ঐতিহ্যবাহী স্কুল, ছাত্রছাত্রীর সংখ্যা 1800 আমি শুনলাম, তার মানে হচ্ছে হিউজ ছাত্রছাত্রী এখানে আছে। অবকাঠামোগত প্রয়োজন, লজিস্টিক সাপোর্ট, জাতীয়করণ করার কথা বলা হয়েছে। সেটির ক্ষেত্রে যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয়, আমি জানি না কি অবস্থা এখানে আছে, ডেফিনেটলি যদি আমাদের সরকারিকরণের কথা বলেছেন নিশ্চয়ই, সেটি যদি হওয়ার জন্য যে সমস্ত ডিমান্ড আছে, ক্রাইটেরিয়া আছে, সেটা যদি ফুলফিল করে, আমি দায়িত্ব নিয়ে বলছি এই বিদ্যালয় সরকারি করার জন্য যা যা করা দরকার তা করা হবে। কারণ এই স্কুল একটা পুরনো ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলকে চেনে না, জানে না, দেখেনি এরকম মানুষ কম। এই স্কুলে পড়েছে, এই স্কুল আলোকিত করেছে সমাজকে, সেটা প্রতিষ্ঠিত। অতএব এই স্কুলের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। রাষ্ট্রে ডেফিনেটলি আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সরকারিকরণ হওয়ার জন্য যে এলিমেন্ট দরকার সেটা ফুলফিল করে, অথবা একটু স্বজনপ্রীতি নিয়ে বলি, একটু ঘাটতিও যদি কম থাকে, আমি নিশ্চয়ই সেটা করতে সক্ষম হব। তারপরও বলছি, শিক্ষার্থীদের জন্য আমার মূলত বলা, সেটা হচ্ছে যুগটা অ্যাডভান্স হচ্ছে প্রযুক্তির উপর নির্ভর করে। প্রযুক্তি জানতে হবে, শিখতে হবে, এটা সময়ের দাবি। কিন্তু প্রযুক্তির বাইরেও আমাদেরকে অনেক সামাজিকতা, বিনয়, এটা প্রযুক্তি কিন্তু নষ্ট করছে। পরিমিতি বোধ, সংযম, অ্যাবজর্ব এবং অ্যাডজাস্ট করার যে শক্তি, সেটাই কিন্তু মানুষকে প্রতিষ্ঠিত করে, মহৎ করে, বৃহৎ করে এবং শানিত করে। তোমরা এখন থেকে সেটাকে অব্দ করতে চাইলে, যদিও কথাগুলি আমি জানি না একটু গভীর হচ্ছে কিনা, একটু কঠিন হচ্ছে কিনা, তবে এটা ছাড়া একটা জায়গায় গিয়ে কিন্তু ঝরে যেতে হয়। ভিতটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা একসময় এইটা বয়সটা পার করেছি, এসএসসি পরীক্ষা দিয়েছি, এইচএসসি পরীক্ষা দিয়েছি, আবেগ কাজ করেছে, উৎফুল্ল মনে হয়েছে, নিজেকে হিরো মনে হয়েছে। কিন্তু জীবনে যখন চ্যালেঞ্জে যাওয়া হয়েছে, তখন দেখা হয়েছে যে আরো জানার প্রয়োজন ছিল, সময়টা সদ্ব্যবহার করার দরকার ছিল। সেই দিন যখন অনুশোচনা হবে, তখন এই দিনগুলি যন্ত্রণার হবে। আমি চাই এই দিনগুলি হোক তোমাদের জন্য আনন্দের, প্রতিষ্ঠার, কাজে লাগানোর এবং নিজেকে বিল্ড আপ করার। সে ব্যাপারে নিশ্চয়ই এই বয়সটা একটা সমস্যা, কিন্তু যারা এই বয়সটাকে, আবেগকে, তারুণ্যকে নিয়ন্ত্রণ করে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে এবং জেনেছে, তারাই জীবনে ভালো করেছে। আমার বিশ্বাস আজকে যারা শুনছেন, তারা কিছুটা হলেও নিজেকে নতুন করে শানিত করার জন্য ব্রত থাকবে। এটা আমার প্রত্যাশা আপনাদের কাছে, বা কমলমতি বাচ্চাদের কাছে। মাদের কথা বললাম যে মারা আরো বেশি, মাই সবচেয়ে বড় শিক্ষক। আমার মনে হয় কিছু মা এখানে আছেন, বাবা আরো বড় শিক্ষক। মা 10টা বললে যা হয়, বাবা একটা বললে তা হয়। কারণ বাচ্চারা বাবার সান্নিধ্য একটু কম পায়, মা অ্যাভেলেবেল হয়ে যায়। আমার 2 সন্তান, আমার একটা মেয়ে মেডিকেলে পড়ে, একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে। 1 বছর 4 মাসের তাদের বয়সের ডিফারেন্স। তো সাধারণত আমি কেমন ভাবে জানি না, কিন্তু ওরা দুজনই মনে করে যে তার মা এখন তাদের কাছে বন্ধুর মতো হয়েছে। মানে অনেক কথা, মার কথা শুনতে হবে, আর কোনো ব্যাপারই না, মাকে বোঝানো যাবে। কিন্তু আমার ক্ষেত্রে তারা সব কিছু শেয়ার করে। তাদের এমন কিছু জানি না, আমি এমন কিছু নাই যে আমি তারা জানি না, কারণ আমি এই স্পেসটা তাদেরকে করে দিয়েছি। তো বাবাদের ইনফ্লুয়েন্সটা খুব ইফেক্টিভ হয়, বিকজ বাবাদের তারা কম পায়,
বাবা কম বলে, যা বলে সন্তান তা শুনতে চেষ্টা করে, কিন্তু বাবার বলার ধরনটা এবং সন্তানকে বুঝার ধরনটা একটু গভীরে হতে হয়, সায়েন্টিফিক হতে হয়, মনস্তাত্ত্বিক হতে হয়। আমরা বাবা মারা যদি ভালো হই, তাদের দায়িত্ব পালন করতে জানি, আমি ডেফিনেটলি বিশ্বাস করি সন্তান উপযুক্তভাবে বেড়ে মনোযোগী থাকলেই শুধুমাত্র হবে। শিক্ষা শুধুমাত্র অথবা একমাত্র ভালো রেজাল্টই মানুষ গঠনের জন্য যথেষ্ট নয়। ভালো রেজাল্ট প্রয়োজন,